আর কখনো এগুলা করবে না, কখনো টাকা পয়সা চাবে না, কখনো কোনো কিছু করবে না, সে সংসার মনোযোগ দিয়ে করবে। প্রথম শর্ত, তায়েব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে না, কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায়। ওই যে ইউকে থেকে শান্তাপু, যে শান্তাপু কিনা ওকে জিজ্ঞেস করছিল, এই আপনি যে বিয়ে করতেছেন বিয়ের আগে, সেই শান্তাপুর সাথে যোগাযোগ করা যাবে না। কমিউনিকেশন মানে মিডিয়া ব্যক্তিত্ব কারোর সাথে করা যাবে না, সে আমার সাথে, এবং আমি মুখ খুলতে পারবো না, আমি বলতে পারবো না কখনো। কোরআন ছুঁয়ে আমাকে শপথ করায়। আমি গত 2 মাস তায়েব ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ করি নাই। এসে দরজা ধাক্কাইতে থাকে জোরে, আমি নামাজের হিজাব পরা, আমি নামাজের সালামটা ফিরাইতে যতক্ষণ ফিরায় মোনাজাতটা করে আমি উঠে দরজাটা খুলি। আমার হেল্পিং হ্যান্ড বলে যে আপনি কেন আসছেন আঙ্কেল, আপনি যান। আমার হেল্পিং হ্যান্ডকে বলে, এই বেটি কাজের লোক, তুই সর, তুই কে, দরজা খোল, নাহলে আমি এখন দরজা ভাঙা ফেলবো, দেখাই দিমু আমি কে। পরে ওর চিৎকার শুনে আমার বাচ্চাগুলো ভয় পাবে, ছোট 2টা বাচ্চা। আমি গিয়ে হিজাব পরাই দরজা খুলি। খুলতে দেরি, আমার দারোয়ানের যে ওয়াইফ উনি সাথে করে আসছে উপরে। আয়শা বলে, আপা আপা আমি তো ওনারা আটকাইতে পারি নাই। আয়শাই রুমের মধ্যে আমাকে ইচ্ছা মতো মায়ের, আমার মোবাইল 2টা ভেঙে ফেলছে, কালকে লাইভে দেখাইছি আমি। মোবাইল গুলা ভাঙে আমাকে মারে মেরে, এই পুরা বিল্ডিং সাক্ষী, আমার হাত ধরে টেনে হেচড়ে ও আমাকে নিয়ে যায় আমার গাড়িতে। আমার ড্রাইভারও সাক্ষী আছে। ড্রাইভার সাহেব কই? আপনি তো আছেন। গাড়ির মধ্যে পিটাইছিল না? বলেন, জোরে বলেন। গাড়ির মধ্যে পিটায় কোথায় নিয়ে গেছিল ওই দিন? হেলেনা আপার বাসায় নিয়ে যায়, গুলশানে। হেলেনা আপার বাসায় নিয়ে গিয়ে আমার বাসার ড্রেস পরা, আমি নিকাব পরা নামাজের, নিয়ে গিয়ে কোরআন ধরে আমাকে শপথ করায় আমি যেন ডিএ তায়েবের সাথে যোগাযোগ না করি, এবং আমার মোবাইল গুলা ভাঙা ফেলে এবং আমাকে দিয়ে ডিলিট করায়। বাসায় মোবাইল ভাঙে। সেই সময় কি হেলেনা জাঙ্গির বাসায় ছিল? হ্যাঁ, আমার বাসায় মোবাইল 2টা ভাঙে, আমাকে মারে, তারপরে টেনে হেলেনা আপার কাছে নিয়ে যায়। হেলেনা আপার কাছে নিয়ে গিয়ে সে হেলেনা আপার কাছে বলে, হেলেনা আপাকে আমি কেঁদে কেঁদে বলি যে আপা আমার মোবাইল গুলা ভাঙা ফেলছে, এই মোবাইল দিয়ে আমি কাজ করি, একটা মোবাইল 56,000 আর একটা মোস্ট প্রবলি 35 or 36 এরকম। আইফোনটা খুঁজে পায় নাই। আইফোনটা যখন দেখছি ভাঙতেছে দেখতেছে, আমার মেয়ে সরাই ফেলছে জারামণি। তো পরবর্তীতে আপাকে কেঁদে কেঁদে আমি বলি, আপা বলে সংসারটা বসাও, ও যা বলে শুনো। পরে সে, তার শর্ত কি, কারণ আমি আল্লাহকে ভয় পাই। এবং আমি গতকালকে যখন নাকি আমি একজন আলেমকে জিজ্ঞেস করছি, মুয়াজ্জিম, যে আমার মনের বিরুদ্ধে আমাকে কোরআন ছুঁয়ে শপথ করানো হয়েছে, সেটা কি আল্লাহ আমার, সেটার জন্য কি আমার আযাব আছে না কি আছে? তখন বলছে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, এবং আপনার মনের বিরুদ্ধে সেহেতু আপনি আল্লাহ মাফ করবে, এবং যেহেতু অন্যায়কে আল্লাহ কখনোই প্রশ্রয় দেয় না। সে কোরআন ছুঁয়ে শপথ করালেও সেটা সে করাইছে, পাপের ভাগীদার সে হবে, আপনি না। তখন আমি মনে সাহস পাই, আমি যোগাযোগ করার চেষ্টা করি সবার সাথে, এবং আমি আগাই। তো এই হইলো, এবং সে ডিলিটটা করাইছে, এবং ভিডিও আমি যেন আর কখনো আপলোড না দেই, আমি যেন কখনো তার কোনো কিছু মানে ভবিষ্যতে রেকর্ড না করি, কোনো কথা রেকর্ড না করি, কোনো ভিডিও রেকর্ড না করি, কারোর সাথে কমিউনিকেশন না করি। সে কোরআন ছুঁয়ে আমাকে শপথ করায়, এবং সে নিজেও শপথ করে সে কখনো আমার গায়ে হাত তুলবে না। এই শপথ বাক্যর সময় কি হেলেনা আপা নিজে ছিল? হ্যাঁ, হেলেনা আপা ছিল, উপস্থিত ছিল তার ড্রয়িং রুমে। ওনার কি ছিল, ওনার কথাগুলো কি? ড্রয়িং রুমে। সে তো ভাবছে যে রাসেল ভালো হয়ে যাবে। ও বলছে যে, আপা বলছে যে তুমি মেনে নাও, কারণ হচ্ছে সংসারটা বসুক।